2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে অন্তত দুটি হামলার ঘটনা ঘটে। প্রথমটি ছিল পেনসিলভেনিয়ার বাটলারে এক জনসভায়, দ্বিতীয়টি ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে। এরপরই গেল এপ্রিলে হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারের গুলিবর্ষণ। সব ঘটনাই আলোচনায় আসে। অনেক মার্কিনের ধারণা এসব হামলা সাজানো নাটক। সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্যতা যাচাইকারী প্রতিষ্ঠান নিউজ গার্ডের জরিপ অনুযায়ী বাটলারের হামলাকে সাজানো মনে করেন 24% মার্কিন। ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে এই বিশ্বাসের হার 42%, যেখানে রিপাবলিকানদের মধ্যে মাত্র 7%। একইভাবে গলফ ক্লাব হামলাকে ভুয়া মনে করেন 16% নাগরিক। এতে স্পষ্ট হচ্ছে একই ঘটনার ব্যাখ্যায় রাজনৈতিক অবস্থান বড় প্রভাব ফেলছে। ওয়াশিংটনে হিলটন হোটেলে হামলার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব। অনেক পোস্টে দাবি করা হয় ট্রাম্প প্রশাসন জনসমর্থন বাড়াতে নিজেরাই হামলার নাটক সাজিয়েছে। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। যারা এমনটি বিশ্বাস করেন তাদের বোকা বলেও আখ্যা দেন মুখপাত্র ডেভিস ইঙ্গল। বিশেষজ্ঞরা বলছেন এই ফলাফল সরকার ও গণমাধ্যমের প্রতি মানুষের গভীর অবিশ্বাসের প্রতিফলন। তাদের মতে সামাজিক মাধ্যমে যাচাইহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ায় বাস্তবতা ও ষড়যন্ত্র তত্ত্বের সীমারেখা ঝাপসা হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশকে এখন অনেকটা রিয়েলিটি টিভি শো এর সাথে তুলনা করছেন অনেকে। শিউলি রোসা, সময় সংবাদ।